পানিলাউ, মিষ্টি কুমড়া, উরি, সিসিঙ্গা, বাংলাদেশি সব নেব। সব পাওয়া যায়, সব। মজামল ভাইকে দেখছেন, ওনাকে আমি বাংলাদেশ থেকে ফলো করে আসতেছি। ওনার বিশাল সবজি বাগান, উনি ঋতুভিত্তিক সবজি চাষ করে। তো এখানে এমন না যে আমরা বাংলাদেশে এমন কিছু নাই যে আমরা মিস করি এখানে। দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাসীরা তার প্রিয় সবুজের সমাহার এই কানাডাতে নিয়ে আসছে। কানাডার টরন্টো আর মন্ট্রিলের মাটিতে আজ যেন ফুটে উঠেছে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলা। দেশের মতোই এখানে মিলছে লাউ, কুমড়া, মরিচ, ধনিয়া আর নানা সবজির চারা। হাজার মাইল দূরে থেকেও প্রবাসী খুঁজে নিচ্ছে নিজের শিকড়ের গন্ধ। আজ কানাডার মন্ট্রিল থেকে টরন্টোতে কিভাবে বাংলাদেশি মৌসুমীর সবজির চারাগুলো পাওয়া যায়, কারা বা কিনে, এইসব নিয়ে আজকে আমার আয়োজন। একটা সময় মনে হয়েছে যে আমরা বাংলাদেশকে ভুলে গিয়েছিলাম, কিন্তু এই জিনিসগুলি আমাদেরকে আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। যে আমরা পাচ্ছি আমাদের এখানে, আমাদের যে ফুডগুলি আমরা খেয়ে আমাদের বাবা মারা যেটা আমাদেরকে রান্না করে খাওয়াইতো, ওই ফুডগুলি আমরা এখানে পাচ্ছি এখন, এই সবজিগুলি। সব জাতের সেরাই কেন পাওয়া যায়, পুরা বাংলাদেশ এই মার্কেট। কদুর সেরা, উরির সেরা, এরপরে বিভিন্ন ধরনের যত জাতের সেরা আছে সব কিছু পাওয়া যায় এখানেও। এই টরন্টো শহরের মাঝে এটা ওই লোকে বাঙালি শহর। কেমন লাগে এখানে কানাডার মতো দেশে আপনারা দেশি সবজি চাষ হ্যাঁ, করেন? দেশি সবজি চাষ করার মধ্যে খুব আনন্দ লাগে এবং ভালো লাগে, এই কারণে এগুলি নেওয়া। হ্যাঁ, সিজনের সময় এগুলি নিয়ে বুনলে আমরা ফ্রেশ খাদ্য পাই। আপনার পানিলাউ আছে, এরপরে মিষ্টি কুমড়া আছে, জিঙ্গা আছে, কাঁচামরিচের চেরা আছে, নাকামরিচের চেরা আছে, এগুলো আছে। আর এগুলো $5, $4, $6 মতো পড়বে। আর বাংলাদেশেও বাগান খরচা উঠায়নি। বাগান করতাম না, তবে ছোটোখাটো একটু আছিল সবজি ক্ষেত। কি কি স্যার আপনি এবার নিয়ে আসছেন মার্কেটে, একটু পরিচয় দিবেন আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোয়াজ্জেম হোসেন। আমি মিরাবেলে থাকি। মিরাবেলে আমার একটু ল্যান্ড আছে, যেখানে বাংলাদেশি কমিউনিটির জন্য এবং মুসলিম কমিউনিটির জন্য একটা হালাল মিট এবং বাঙালিদের জন্য ফ্রেশ ভেজিটেবলস, যে জিনিসটা এখানে পাওয়া সম্ভব না, এটারই একটা প্রডিউস আমি শুরু করছি এখানে। আজকের আমি কিছু চারা বাংলাদেশে নিয়ে আসছি, যেগুলো আপনি দেখতে পাইতেছেন। এখানে লিমিটেড লাউ চারা আছে, বেগুন চারা আছে, সিম আছে, বরবটি আছে, তারপরে পটল আছে, চাল কুমড়া আছে, কাঁচামরিচ, তারপরে মিষ্টি কুমড়া, এগুলো সবই পাওয়া যায়। আরও বিভিন্ন ধরনের আছে, বাংলাদেশি সব সবজি আছে, শুধুমাত্র এখানে আনা যায় না সব কিছু। কোন সবজিগুলার চারাগুলার চাহিদা বেশি এবং কারা কিনছে এগুলা? সবই বাংলাদেশি ভাইরা কিনতেছে। ওই আপনার দেশি লাউ, শিম, বরবটি, তারপর পুঁই শাক, এগুলো নিতেছে। নাগামরিচ স্পেশালি অনেক পছন্দ সবাই নাগামরিচ। এইগুলার দাম কিভাবে আসে একটা চারা? লাউ চারা 6 পাতা 8 পাতা হয়েছে, এগুলো হচ্ছে আপনার $6। তার যেগুলো ছোট 4 পাতা হয়েছে এগুলো $4। আর পুঁই শাক $1.5, বেগুন $1.5, দুইটা $1.5। এগুলো এই যে চারাগুলা বাংলাদেশি চারা অন্য কমিউনিটির লোকে নিচ্ছে নাকি না? ওরা ওই কিছু আছে আমার আরবি কমিউনিটি, ওরা ওই ইটা নেয়, আপনার ওই মরিচটা নেয়, কারণ অনেকে অনেক মরিচ পছন্দ করে, তাই মরিচ নেয়। তারপর ওই বেগুন নেয়, টমেটো নেয়। এই যে শীতের দেশ, এই চারা উৎপাদন করতে কি আপনার কোনো সমস্যার সম্মুখীন হন এইখানে? বড় ধরনের সমস্যা তো ওখানেই, কারণ আমার তো 3 মাস হিটিংয়ের মধ্যে রাখতে হয়। আজকেরও যে ওয়েদার গেছে, আপনি বাইরে রাখলে তো সব মরে যাবে, ফরস্ট হয়ে গেছিলো, তাই আমার তো হিটিং চালাই রাখতে হয়। এবং আপনারা সব ধরনের চারা দিচ্ছেন। কেমন বাংলাদেশিরা ইদানিংকালে এই গার্ডেন করছে আপনার জানার মতে? আলহামদুলিল্লাহ, সবাই যার একটু জমি আছে সেই চেষ্টা করে একটু কিছু লাগাইতে।